भगवते वाय कर्मण्यकर्म य पश्ये अकर्मणि च कर्म य। बार देखते बच्चे गीता है। सबुद्धिमान मनुष्येषु सयुक्त कृष्ण कर्म कृत। अनुवाद और तात्पर्य श्रील प्रभुपाद जी द्वारा। আমি হিন্দি পড়ছি। जो मनुष्य कर्म में अकर्म और अकर्म में कर्म देखता है वह सभी मनुष्यों में बुद्धिमान है और सब प्रकार के कर्मों में प्रवृत्त रहकर भी दिव्य स्थिति में रहता है। कृष्ण भावनामृत तात्पर्य। कृष्ण भावनामृत में कार्य करने वाला व्यक्ति स्वभावतः कर्म बंधन से मुक्त होता है। हाँ? और सारे कर्म कृष्ण के लिए होते हैं, अतः कर्म के फल से उसे कोई लाभ या हानि नहीं होती। फलस्वरूप वह मानव समाज में बुद्धिमान होता है। यद्यपि वह कृष्ण के लिए सभी तरह के कर्मों में लगा रहता है। अकर्म का अर्थ है कर्म के फल के बिना। निर्विशेषवादी इस भय से सारे कर्म करना बंद कर देता है कि कर्म फल उसके आत्म साक्षात्कार के मार्ग में बाधक ना हो। किंतु सगुणवादी अपनी स्थिति में से भली भांति परिचित रहता है कि वह भगवान का नित्य दास है, अतः वह अपने आप को कृष्ण भावनामृत के कार्यों में तत्पर रखता है। क्योंकि सारे कर्म कृष्ण के लिए किए जाते हैं, अतः इस सेवा के करने में उसे दिव्य सुख प्राप्त होता है। जो इस विधि में लगे रहते हैं वे व्यक्तिगत इंद्रिय तृप्ति की इच्छा से रहित होते हैं। कृष्ण के प्रति उसका नित्य दास्य भाव उसे सभी प्रकार के कर्म फल से मुक्त करता है। हरे कृष्णा। हाँ, শুনতে পাচ্ছেন তো ভালো? হরি হরি। তো এই যে শ্লোক আছে এখানে প্রভুপাদ যে বলেন কি যে ভক্তি করে এরা খুব বুদ্ধিমান লোক। হ্যাঁ, कृष्ण वर्णम तुषा कृष्णम संगोपंगा सपार्षदम यज्ञै संकीर्तः नई प्रायै यजंती ही सुमेधसा। तो भागवते লেখা আছে যে নাম সংকীর্তন করে শ্রী চৈতন্য মহাপ্রভু যে দিয়েছেন ওরা সুমেধসা। মেধসা বুদ্ধিমান লোক। সুমেধসা मतलब সুমেধসা খুবই বুদ্ধিমান লোক। এরকম ম্যান আছে, সুপারম্যান আছে। হ্যাঁ, সেই রকম বুদ্ধিমান আছে, সুবুদ্ধিমান আছে। তো ওরা খুব বুদ্ধিমান লোক যে সংকীর্তন করে কলিযুগে। হ্যাঁ, আর যে ভক্তি করে না, আর যে সংকীর্তন করে না, কৃষ্ণকে মানেন না, কৃষ্ণের সেবা করেন না, ওরা হতে পারেন সোসাইটি খুব নাম আছে, খুব পজিশন আছে, খুব প্রেস্টিজ আছে, হ্যাঁ টাকা পয়সা আছে, হ্যাঁ বড় চাকরি আছে, আর প্রভুপাদ জি বলছেন উনি মূর্খ, যেহেতু উনি কৃষ্ণকে মানছে না আর কৃষ্ণের ভক্তি করছে না, নিজে নিজে করছে। হ্যাঁ, তো এখানে এই শ্লোকে লেখা আছে যে আহ কর্মে অকর্ম দেখে, অকর্মে কর্ম দেখে। হ্যাঁ, এই এই ওই যে মানুষটা খুব বুদ্ধিমান, ইন্টেলিজেন্ট অ্যামং ম্যান, ওরা বুদ্ধিমান। হ্যাঁ, আর ওরা আধ্যাত্মিক স্তরে আছে যেহেতু। হ্যাঁ, অনেক কাজ করছেন, সংসার চালাচ্ছেন, পরিবার চালাচ্ছেন, পর ওরা আসক্ত হচ্ছে না, কর্মবন্ধনে ফাঁসছে না। যেরকম কমল ফুল আছে, কমল পদ্ম। হ্যাঁ, কিচড় মাটিয়ে থাকে বাট ওকে কিছু স্পর্শ করে না। তো প্রভুপাদ আমাকে এখানে শিখাচ্ছেন কি যে শূন্যবাদী আছে, জ্ঞানীরা আছে, হ্যাঁ, যে ব্রহ্মবাদী আছে,
ওরা কিছু কর্ম করে না। ওরা বুঝেন কি আমি যে কিছু কর্ম করি আমাকে কর্মবন্ধন চলে আসবে, কর্মফলে আমি ফেঁসে যাব। প্রভুপাদ বলছেন আমি যদি কিছু খারাপ কাজ করব তখন আমাকে খারাপ কিছু পাবো। প্রভুপাদ বলছেন কি আপনি যদি কার 20 টাকা একটু হেরাফেরি করে নিয়ে নিয়েছেন ভুল করে, তো আপনার পকেট থেকে 40 টাকা চলে যাবে। 20 টাকা আপনি নিয়েছেন করে চলে যাবে কর্ম, আর এটা করার উচিত নয় করে দণ্ড নিয়ে 40টা চলে যাবে। আলাদা কিছু আমার জীবনে কিছু ঘটনা ঘটবে, আর 40 টাকা চলে যাবে। আমি 20 কার নিয়ে নিয়েছি, এটা কর্ম। সেই রকম আমি যদি কারকে সাহায্য করব, হ্যাঁ, আমি সাহায্য করলে আমি বেশি পাবো, 20 সাহায্য করলে 100 পাবো। কারণ আমি দিচ্ছি ওটা পাবো, আর আমি এটা ভালোবাসছি, লোকে ভালো সেবা করছি, ওটা নিয়ে আমি পাবো। তো এই জগতে আমি যে কিছু করি কর্মবন্ধন হয়। হুম, কর্মবন্ধন হয়। প্রভুপাদ বলছেন যদি আমি আহ কাউকে ভালো করে পুণ্য করছি, দান ধর্ম করছি, তখন আবার আমি একটা জীবন নিয়ে বড় লোক হতে হয়। ওই দান ধর্ম করার পুণ্যটা ফলকে ভোগ করার জন্য আবার এই জগতে আসতে হয়। জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষান দর্শন। খারাপ কাজ করলেও হিসাব থাকবে, ভালো কাজ করলেও হিসাব থাকবে। আর জন্ম জন্মান্তর এরকম জন্ম হবে ওই কর্মকে ফল ভোগ করার জন্য। হুম, আমি এখন যে স্থিতি আছি আমার পূর্ব কর্মের ওটা আমি পাচ্ছি। ভালো আছি, খারাপ আছি, আহ হেলথ ভালো আছে না তো খারাপ আছে, টাকা আছে, নাম আছে, এইসব আমার পূর্ব কর্মের প্রভাবে আমি পাচ্ছি। তো কর্মের বন্ধনে সবার ফেঁসে যাচ্ছে। যে জ্ঞানী লোক মনে করেন কি আমি যদি কর্ম করি আমি ফেঁসে যাব, আমার আত্ম সাক্ষাৎকারে এগিয়ে যেতে পারবো না, সেটা নিয়ে কর্মটা ওরা ছেড়ে দিচ্ছে। আপনি দেখবেন যে এগিয়ে যেতে চাইন হ্যাঁ, ধ্যান করার জন্য, জ্ঞান করার জন্য ওরা বাড়ি বাড়ি সব ছেড়ে হিমালয়ে চলে যায়, জঙ্গলে চলে যায়। ওরা জানেন কি আমি যদি এই সংসারে থাকবো, সংসারের বিষয় বাসনাটা আমাকে ধরে নেবে, আর আমি আত্ম সাক্ষাৎকার জন্য এগিয়ে যেতে পারবো না। তা আপনি দেখবেন যে সাধু আছে, যে জ্ঞানী লোক আছে, ওটা সব সংসার ছেড়ে চলে যায়। হ্যাঁ, পরিবার, কাজ, বাড়ি, হ্যাঁ, সবকে ছেড়ে জঙ্গলে চলে যায় ধ্যান করার জন্য, জ্ঞান পাওয়ার জন্য। ওরা জানেন আমি কর্ম করলে কর্মবন্ধনে ফেঁসে যাব, আর আত্ম সাক্ষাৎকার আমার হবে না, ওটা বুঝেন। তো আমরা ভক্ত, আমিও তো চেষ্টা করছি কি আমি ভগবানের ভক্তি করার, আত্ম সাক্ষাৎকার করার। বাট আমি তো জঙ্গলে যাচ্ছি না, আমি তো বাড়িতে বসে আছি, পরিবারটা চালাচ্ছি, কাজটা করছি, চাকরি করছি, বিজনেস করছি। হ্যাঁ, তো আমার উপলব্ধি কিরকম হবে? আমি তো ফেঁসে যাচ্ছি। হ্যাঁ, ভক্ত প্রশ্নটা জিজ্ঞাসা করে আমি সংসারে এত কাজে ব্যস্ত আছি, খারাপ হয়ে যায় ভালো হয়ে যায় ওটা নিয়ে মাথাটা খুব হ্যাঁ ভারী হয়ে যায়, তো ভক্তিটা ভালো হচ্ছে না করে। তো আমরাও তো জঙ্গলে চলে গেলে ভালো, এসব ছেড়ে। হ্যাঁ, যেরকম জ্ঞানী লোক চলে যাচ্ছে কর্মবন্ধনে না ফাঁসার জন্য, হ্যাঁ আমিও চলে যেতে ভালো। তো এখানে থাকলে তো ভক্তি হয় না। হ্যাঁ, তো প্রভুপাদ বলছেন কি যে ভক্ত আছে এইরকম জ্ঞানী মতো কাজ করার দরকার নেই, আর এইরকম কাজ করার সহজও নয়। হ্যাঁ, সব ছেড়া ছেড়ে নিয়ে যাওয়া। তো প্রভুপাদ বলছেন যখন আমি যে কিছু কর্ম করি বাট ওটা আমি কৃষ্ণের সেবায় করি, তখন ওটা কর্মবন্ধন হয় না। আমি খাই,
বাট যখন আমি ওকে ভগবানের ভোগ লাগাই, হ্যাঁ, নৈবেদ্য দিই, ভগবানকে ভালো করে, হ্যাঁ, বানিয়ে ভগবানকে ভোগ লাগাই, তখন আমি প্রসাদটা নিই, ওকে কি কর্মবন্ধন হয়? না। যেহেতু কৃষ্ণের সেবায় দিয়েছি, আর কৃষ্ণ নেয়ার পর আমি ওকে পাচ্ছি, ওকে নিয়ে আমার ভক্তি বাড়বে, আমার কর্মবন্ধন হবে না। কৃষ্ণ বলছেন, পত্রম পুষ্পম ফলম তোয়ম यो मे ভক্ত্যা প্রয়চ্ছতি তদহম ভক্তি উপহর্তম অশ্নামি প্রয়তাত্মনঃ। অশ্নামি, আমি নিচ্ছি, যখন আমার ভক্ত প্রেম দিয়ে আমাকে অর্পণ করছেন, আমি ওকে গ্রহণ করছি। আর যখন কৃষ্ণ কিছু জিনিসকে গ্রহণ করে, ওটা, হ্যাঁ, ওম অপবিত্র পবিত্র বা সর্ব অবস্থা গতোপি বা স্মরেত পুণ্ডরীকাক্ষম সবাহ্য অন্তঃ শুচি। কৃষ্ণের নাম নিলে সব মন্ত্রটা শুদ্ধ হয়ে যাবে, জায়গাটা শুদ্ধ হয়ে যাবে। আমি স্নান করলাম না, পরন্তু আমি পুণ্ডরীকাক্ষের নামের বলেছি, আমি অন্তর্বাহ্য শুচি হয়ে যাবে। যেরকম সূর্য, সূর্য এই জগতে কিছু খারাপ কিছু থাকতে পারে, মলমূত্র এরকম, আর সূর্যটা যখন আসবে ওকে পুরো শুদ্ধ করে দেবে। হ্যাঁ, সূর্যের আগে কিছু খারাপ থাকতে পারবে না, অন্ধকার থাকতে পারবে না। সেরকম কৃষ্ণের সম্পর্কে যে চলে আসছে, ওইটা পবিত্র হয়ে যাবে। আমি যে কৃষ্ণকে প্রসাদ ভোগ লাগাচ্ছি, ওটা প্রসাদ হয়ে যাচ্ছে, তখন আমি যে প্রসাদ পাচ্ছি ওটা কর্মবন্ধন হয় না। সেই রকম আমি আমার জীবনটা যে কিছু করি, আমার পরিবার, আমার কাজ, ওকে কৃষ্ণের সেবায় যখন করি, কৃষ্ণকে অর্পণ করি, হ্যাঁ, আমি ভোগ নিই না, আমি কষ্ট নিয়ে সেবা করি আর সবটা ভগবানকে অর্পিত করি, দিয়ে দিই। আর 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 আমি সেবা করে যে পাই, ওকে আহ চলাই, ওটা নিয়ে চলাই। তো যে কিছু আমি করি, আমি কৃষ্ণের সেবাই করলে কর্মবন্ধন হবে না। যেরকম বলা যায় কি, যে সিপাহী, হ্যাঁ, সিপাহী বলে, হ্যাঁ, যে যুদ্ধ করে, হ্যাঁ, যুদ্ধ করে দেশের জন্য, তো ওরা আছে, রক্ষা করছে দেশে। তো কখন কখন যুদ্ধ হয়, যুদ্ধ হয়, ওই সিপাহী কি করে, নিজের বন্দুক, গান নিয়ে যুদ্ধ করে মেরে দেয়। আর যদি সিপাহী যুদ্ধ করে মেরে দিচ্ছে, তখন ওরা ওকে কি পাবে? পরমবীর চক্র, হ্যাঁ, চক্র পায়। তুমি লড়াশোনা, তুমি দেশের জন্য মেরেছো, চক্র পাবে। প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড দেবে কি তুমি দেশের জন্য প্রাণ এইরকম করেছো। বাট মনে করুন, ওই যে সিপাহী বন্দুক নিয়ে নিজের বন্ধুকে মেরে দেয়, বন্দুক আছে করে নিজের বন্ধুকে, না তো কাছে যে লোক আছে সিপাহীকে মেরে দেয় আমার দেশে, তখন ওরা কি পরমবীর চক্র পাবে? ওকে ফাঁসি দিয়ে দেবে। বুঝে গেছেন? তো ওই বন্দুক, ওই সিপাহী, হ্যাঁ, দেশের জন্য যখন যুদ্ধ করছেন আর মারছে, পরমবীর চক্র পাচ্ছেন। আর নিজে মনে হয় নিজের বন্দুক নিয়ে নিজের লোকে মারছে, দেশের লোকে মারছে, তখন ফাঁসি দিয়ে দেয়। কাজটা একই, একটা বন্ধন হচ্ছে, একটা মুক্তি হচ্ছে। একে পরমবীর চক্র, একে ধরা পড়ে ফাঁসি দিয়ে দিচ্ছে। সেই রকম যখন আমি যে, মানে আমি দেশের সেবায় যখন হচ্ছে, ওটা বন্ধন হচ্ছে না এই জগতে, বুঝতে পারছেন? সেই রকম আমি যখন কৃষ্ণের কথা শুনে, ভক্তের কথা শুনে, গুরু কথা শুনে যখন আমার জীবনটা কাটাই, মেনে চলি, তখন আমার কর্মবন্ধন হয় না। আর যখন আমি নিজে নিজে মনে অহংকার নিয়ে কাজ করি,
তখন আমার ফাঁসি হয়ে যায়, মায়া আমাকে ফেঁসে দেয়। বুঝে গেছেন? তো নিজের অহংকার আর মনে আমি যে আমাকে এটা ভালো লাগছে, আমাকে এটা ভালো লাগে না, এই আমাকে ভালো লাগে, ওইটা আমাকে ভালো লাগে না করে মনে মনে কাজ করি, তখন কর্মবন্ধনে ফেঁসে যাব। আর যখন আমি দেখছি ঠিক আছে আমার মনে এরকম কথা বলছে, বাট কৃষ্ণ কি বলছে, গুরু কি বলছে, এটা করার কি উচিত, তখন কৃষ্ণের কথা, কৃষ্ণের সেবায় যখন আমি করি, তখন কর্মবন্ধন হয় না। আর যে কিছু আমি করি, আমি কৃষ্ণকে অর্পণ করি। यत् करोषि यत् जुहोषि यत् ददासि, हाँ, यत् तपस्वसि कौन्तेय मत कुरुष्व तदर्पणम, तत्कुरुष्व मदर्पणम। मतलब যে কিছু আমি খাই, যে কিছু কাজ করি, তপস্যা করি, যে কিছু করি, আমি কৃষ্ণকে দিয়ে দেই ওই ফলটা। ভোক্তারাম যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম। সবার ভোক্তা কেউ? কৃষ্ণ। আমি ভোক্তা নয়, আমি দাস। হ্যাঁ, আমার মালিককে ভালো করে সেবা করার পর যে মালিক দেবে, ওকে আমি পাবো, তখন কর্মবন্ধন হবে না। আরেকটা উদাহরণ আমি দেখি। মনে করুন কেউ বাড়িয়ে কেউ চাকরি করছে। হ্যাঁ, কেউ তো চাকরি করছে, ওখানে ওরা রান্না বানাচ্ছে, ওই যে বিজনেসম্যান কেউ আছে, ঠিক আছে, ওরা নেই তো কেউ এসে বানাচ্ছে। এখন ওরা যখন রান্না করছে, যে সেবক আছে, ওই যে মালিকের জন্য খুব 10-15 আইটেম বানাচ্ছে ভালো করে, ঠিক আছে, আর মালিকে দিচ্ছে। আর মালিক তো বেশি খায় না, ঠিক আছে, তো যে বেঁচে যাবে ওরা ভালো করে নিতে পারে। আর মনে করুন ওরা নিজের জন্য 56 ভোগ বানাচ্ছে, আর কার বাড়িয়ে, মালিককে বাড়িয়ে কথা না বলে নিজের জন্য বানিয়ে খাচ্ছে আর মালিককে দিচ্ছেও না, তখন কি হবে, কত সময় ওরা ওখানে থাকতে পারে? নিজে নিজে বানাচ্ছে আর দিচ্ছে না, আর মালিকের জন্য যে বাঁচা আছে, সব খাওয়ার পর যে একটু বাঁচা আছে ওটা দিচ্ছে, মালিক তুই খা। তখন কি হবে? আমাকে পিটাই করবে, পিটাই করে বাইরে। সেই রকম আমি দেখছি এই জগতে। হ্যাঁ, সপ্ত ঠাকুরের আমি সেবক এই জগতে আছি, সবটা আমি ভোগ করছি। ভোগ করে সব করে যে একটু বাকি আছে বলছি ওটা আমি দানে দেব ঠাকুর। সবটা আমার, সব আমার। বাট ঠিক আছে, একটু কৃপা করে দি ঠাকুরের উপর, করে সব ভোগ করে যে একটু বাকি আছে। হ্যাঁ, কখন কখন কেউ বলে আমার নোটটা চলে না, আরে মন্দিরে দিয়ে দাও। মতলব যে জিনিস কাজ হয় না ওটা দিয়ে দাও ঠাকুর, ঠাকুর তো সব পারবে। তো সবার মালিক আছে কৃষ্ণ, ওনার আছি আমি সেবক দাস, বাট সব জিনিসটা নিয়ে আমি ভোগ করছি। আর কৃষ্ণকে দেওয়ার জন্য, কৃষ্ণের সেবা করার জন্য আমি মনে করে আরে এত দিয়ে দিয়েছি, এত করে দিয়েছি। আমরা বুঝতে পারছি না সব আছে ঠাকুরের। হ্যাঁ, প্রভুপাদ একটা গল্প বলছেন। মনে করুন আপনি একটা টেবিল বানাচ্ছেন। হ্যাঁ, টেবিল বানানোর জন্য এক আহ, যে বানায় টেবিল, হুম, আহ, ওকে তো আপনি কি বলে, উড, টিক উড, টিকের কাঠ দিচ্ছেন কি আমার জন্য একটু টেবিল বানান, ঠিক আছে। এখন যাকে আপনি টেবিল বানানোর জন্য টিকের কাঠ দিচ্ছেন কি আমার জন্য টেবিল বানাবে, ওরা বলছে ঠিক আছে 2 সপ্তাহে আমি ভালো করে রেডি করে দেব। হ্যাঁ, তো 2 সপ্তাহ হয়ে গেছে, আপনি কাউকে পাঠাচ্ছেন কি যাও আমার টেবিলটা নিয়ে আসো। যখন পাঠাচ্ছেন ওখানে লোক বলছেন কি এই টেবিল আপনার নয়, এই টেবিল আমার, আপনাকে দেব না বলছে।
বলছে, এই কাঠ তো আমি দিয়েছি তোমাকে বানাওয়ার, আমি বলেছি, তুমি বানিয়ে বলছো এটা তোমার। তো লোক চলে আসছে, ওখানে ফাইটিং হচ্ছে। হ্যাঁ, যে বানিয়েছে টিক কাঠ নিয়ে ভালো করে টেবিল, ওরা বলছে এটা আমার। আর আপনি দিয়েছেন ওকে বানাওয়ার জন্য। তো উনি যদি বলছেন এই টিকের কাঠের টেবিল আমার, এটা কি ঠিক কি ভুল? হ্যাঁ, আমি কি এটা মেনে নেব? উনি বলছে আমি এত পরিশ্রম করেছি 2 সপ্তাহ একে বানাওয়ার জন্য, যেহেতু আমি পরিশ্রম করেছি এটা আমার। আপনি কি মেনে নেবেন? হ্যাঁ, আপনি রাগ করবে না, ঝগড়া করবে না? এই তুমি আমার জিনিস নিয়ে তুমি নিজের জিনিস বলছো। তো প্রভুপাদ বলছেন এইরকম সব কাঠ, সব র মেটেরিয়াল যে নিয়ে সব তৈয়ারি হয়, ওটা কৃষ্ণ দিচ্ছে। ভূমিরপো নলো বায়ুর খম বুদ্ধির মানে এবছা। যে ইন্ডাস্ট্রি হচ্ছে, যে বিজনেস হচ্ছে, সব র মেটেরিয়াল, যে জিনিসটা কেউ দিচ্ছে, ওরা কি নিজে তৈয়ারি করছে? কৃষ্ণের তো। ওকে আমি পরিশ্রম করে যখন কিছু জিনিস বানাচ্ছি, ওটা কার? যে জিনিসটা দিয়েছে, যে আমাকে র মেটেরিয়াল দিয়েছে, ওরা তো মালিক। আমি আমার আহ কি বলো, মজদুরি কাজ পেতে পারি, কি আমি যে পরিশ্রম করেছি ওটা আমি পেতে পারি। বাট ওই ওই যে বানিয়েছি র মেটেরিয়াল নিয়ে, ওটা কার? ওটা তো কৃষ্ণের। তো যখন আমি পরিশ্রম করি, তখন ওই জিনিস আমার নয়, ওইটা আছে ভগবানের। ওকে ভগবানের অর্পণ করতে হয়। যখন আমি শুনি কি সব ফলটা দিয়ে দিতে হয় কৃষ্ণকে, আমি মনে করি আরে আমি কষ্ট করছি, আমি পরিশ্রম করছি, সব ফলটা আমি কৃষ্ণকে দিয়ে দেব? হ্যাঁ, এটা কি? তো সেই রকমই আমার ভাবটা আছে, যে আমি পরিশ্রম করেছি সব আমার। হ্যাঁ, বাট যখন আমি পরিশ্রম করি, আমি পরিশ্রমের জন্য পাবো, বাট ওটা কার জিনিস? সবটা কৃষ্ণের। তো প্রভুপাদ বলছেন যে এরকম কৃষ্ণের জিনিসকে নিজে রাখছে আর ভোগ করার চেষ্টা করছে, ওরা আছে চোর। আর চোর কোনোদিন শান্তিতে থাকতে পারবে না, সব সময় ভয় থাকে কেউ নিয়ে যাবে করে। পুলিশকে দেখলে ভয় পাবে, কে আমাকে ধরে ফেলবে। আর সব সময় ভিতরে ভয় থাকবে, কি হবে কি হবে কি হবে করে। সেইটা নিয়ে দেখুন, সবার লোকে মনে ভয় আছে, কি হবে কি হবে কি হবে, কি জন্য? কৃষ্ণের মালটা নিজেকে ধরে নিয়েছে, কৃষ্ণের মালটা আমার আমার বলে আমি চুরি করে দিয়েছি। তখন তো ভয় ওইটা নিয়ে আছে। যখন আমি সব কৃষ্ণের সেবায় লাগিয়ে দিই, ভয় চলে যাবে। নিজের ভোগে লাগাচ্ছি অহংকার নিয়ে, তখন আমাকে ভয় চলে আসছে। আর যখন আমি কৃষ্ণের জিনিস কাছে আমি নিজের জন্য নিচ্ছি, মায়া দেবী পুলিশ আমার পিছে ছুটে ফেলবে, আমাকে ত্রিবিধ তাপ দেবে। তুমি কৃষ্ণের সেবা করছো না, কৃষ্ণের জিনিস নিয়ে তুমি নিজে ভোগ করছো, পিছে থেকে পিটাই চালু করবে ত্রিশূল নিয়ে। দুর্গা দেবী ত্রিশূল আছে তো। আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক ক্লেশ, এটা কেউ পাবে যে কৃষ্ণের কৃষ্ণের যে সব আছে ওকে নিজের ভোগের জন্য লাগাচ্ছেন, ওকে কর্মবন্ধনে ফেসে দিচ্ছে মায়া। আর যে বুঝতে পারছেন সবার সব জিনিসটা, এই জগৎ আছে কৃষ্ণের, অহম সর্বস্ব প্রভবো মত্তঃ সর্বম প্রবর্ততে। সবার আহ স্রোত, হ্যাঁ, সব এসেছে কৃষ্ণ থেকে। যখন আমি বুঝি কি সব আছে কৃষ্ণের, আরে আমি দাস, আমি সেবা করতে হবে, তখন আমি এটা যখন বুঝে আমার কাজ করি, পরিবারটা
কৃষ্ণের, আমার শক্তি কৃষ্ণের। আমি যে বলতে পারছি ওটা কৃষ্ণ আমাকে শক্তি দিয়েছে, সবটা কৃষ্ণ আমাকে দিয়েছে। আর যখন কৃষ্ণ নিয়ে নেবে তখন আমি দেখি আমার ক্ষমতা চলে যায়। ওটা যদি আমার নিজের ক্ষমতা আছে তো ওটা চলে যাচ্ছে কি, চলে যাওয়ার কারণ কি? আমি কি ওকে রাখতে পারছি না আমার জিনিসকে? আমাকে দেওয়া হয় সেবার জন্য আর নিয়ে নেওয়া হয়। হুম। তো এরকম যখন আমি বুঝি ভোক্তারাম সর্বলোক মহেশ্বরম আছেন কৃষ্ণ, তো আমি কৃষ্ণের সেবায় যখন কিছু কাজ করি তখন ওটা জ্ঞানীর যেরকম সব ছেড়ে চলে যাচ্ছে, ওটাও ঠিক নয়। জ্ঞানী ছেড়ে চলে যাচ্ছে, ওরা দেখতে পাচ্ছে না এইসব কৃষ্ণের, ওকে কৃষ্ণের সেবায় লাগার ওনার জ্ঞান নেই। মনে করুন রোডে এক পার্স পড়ে আছে, পার্সে খুব টাকা আছে। একটা ভোগী লোক কি করবে? এখানে দেখবে ওখানে দেখবে, ও পার্সটা নিয়ে পকেটে নিয়ে চলে যাবে, আমি ওকে ভালো, আমি মজা করবো করে। ঠিক আছে। তো কর্মী লোক কি করবে? ভোগী লোক, টাকা পড়ে আছে, কেউ নেই, নিয়ে নিজে নিজের জন্য ওকে ব্যবহার করবে। জ্ঞানী লোক আসলে কি করবে? এটা মায়া, এটা মায়া, আমি একে ধরবো না। আমাকে পুলিশ ধরে নেবে যদি আমি এটা নেব, আমি ভোগ করলে পকড়ে আমাকে ধরে নেবে করে ওই পার্স গে ওখানে রোডে ছেড়ে চলে যায় ভয় পেয়ে। ওটা আছে জ্ঞানী। কর্মী আছে ভোগ করবে, জ্ঞানী ছেড়ে চলে যাবে। ভক্ত কি করবে? ভক্ত এসে দেখবে আরে পার্স পড়ে আছে, টাকা আছে, দেখি কিছু নাম আছে, অ্যাড্রেস আছে, দেখছে ওকে একটা ভিজিটিং কার্ড আছে, কিছু নাম ক্রেডিট কার্ড আছে, লেখা আছে, ও এ ফোন নাম্বার করে যে লোকের ওটা জিনিস ওকে দিয়ে দেবে। ওইটা আছে ভক্ত। হ্যাঁ। তো জ্ঞানী ছেড়ে দেবে, কর্মী ভোগ করবে, ভক্ত সেবায় লাগাবে। সেই রকম আমি সব জিনিসকে দিয়ে যে রোডে পড়ে আছে কি দেখি এটা তো কৃষ্ণের। হ্যাঁ, এটা তো কৃষ্ণের। তো কৃষ্ণের অ্যাড্রেস তো আমি জানি, রাইট? কৃষ্ণের সেবায় লাগালে পৌঁছে গেছে। তো ভক্ত সব সময় অ্যাড্রেস দেখে কার নাম লেখা আছে, এটা কার, এটা কৃষ্ণের। আমি কার? কৃষ্ণের। আমার পরিবার কার? কৃষ্ণের। হ্যাঁ, এই জগৎ কার? কৃষ্ণের। মালিক তো কৃষ্ণ লেখা আছে। তো সবকে কৃষ্ণকে দিয়ে দিতে হয়, কৃষ্ণের সেবায় লাগাতে হয়। তখন ওটা যুক্ত বৈরাগ্য, ভক্তি। তো প্রভুপাদ আমাকে শিখাচ্ছেন যখন আমি বুঝি সব কৃষ্ণের আর আমি কৃষ্ণের দাস, কৃষ্ণের সেবায় ওকে লাগাতে হয়, তখন ভক্তি কর্ম করলে কিছু কর্মবন্ধন হয় না, আর আমি কৃষ্ণের কাছে চলে যাব ভক্তিময় প্রেমময় নিয়ে। এটা খুব সহজ। তো প্রভুপাদ বলছেন আমি সব সময় এটা মনে রাখতে হয় कि कृष्ण আমার প্রভু আর আমি দাস। জীব কৃষ্ণ দাস, এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। যখন আমি সব সময় মনে রাখি কৃষ্ণ আমার স্বামী, আমি দাস, আর সব সময় আমি কৃষ্ণের সেবায় যুক্ত থাকতে হয়, এটা যখন ভাবনা আমার থাকবে, চেতনা আমার থাকবে, তখন আমি কখন ভয় হবে না, দুঃখ পাবি না, চিন্তা হবে না। হ্যাঁ, সব সময় কৃষ্ণের ভক্তি প্রেম এইসব কথা। তো প্রভুপাদ আমাকে এখানে শেখাচ্ছে এই তত্ত্বটা। হুম। কি আর আমি নিজেকে কৃষ্ণ দাস দেখতে হয়, সবারকে কৃষ্ণের দাস দেখতে হয়। আমি কৃষ্ণ দাস আর ওর ভোগী না, সবার কৃষ্ণ দাস, বাট আলাদা আলাদা গাড়িয়ে বসে আছে। এক লোক, এক কৃষ্ণদাস পুরুষের
শরীরে বসে আছে গাড়ি নিয়ে। হ্যাঁ, এক কৃষ্ণদাস স্ত্রীর গাড়িয়ে বসে আছে, এক কৃষ্ণদাস কুকুরের গাড়িয়ে বসে আছে, এক কৃষ্ণদাস চিটি হয় চিটির গাড়িয়ে বসে আছে। ঠিক আছে, সব কৃষ্ণদাস, সব কৃষ্ণদাস, বাট ভুলে গেছে আর মনে করছে আমি মায়াদাস। তো সবার আছে কৃষ্ণদাস, আমি কাউকে আহ আহ, মায়াদাস দেখবো আমি মায়ায় পড়ে যাব। সবার কৃষ্ণের দাস, আর আলাদা আলাদা গাড়ি চালাচ্ছে। কেউ বড় গাড়ি চালাচ্ছে, কেউ ছোট গাড়ি চালাচ্ছে, বাট সব ড্রাইভারটা এক, আত্মা কৃষ্ণের দাস। জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, কৃষ্ণের নিত্য দাস। আমি কৃষ্ণের নিত্য দাস। তো প্রভুপাদ আমাকে শিখাচ্ছেন আমি নিজে গিয়ে সেবক মেনে সেবা করতে হয়, আর সবারকে কৃষ্ণের দাস দেখতে হয় এরকম। আমি সবারকে কৃষ্ণের ভক্তি লাগাবো, বুঝবো এরা দুঃখ পাচ্ছে, এর কৃষ্ণের সঙ্গ নয়, কৃষ্ণের সেবা করছে না, সেটা নিয়ে সব চাপ হয়, দুঃখ পাচ্ছে। যখন উনি যে করছে ওকে কৃষ্ণের সেবায় করে নেবে, কৃষ্ণদাস খুশি হয়ে যাবে। তো সবার এখন এখন মনে করছে আমি মায়া দাস, আমি প্রচার করছি এটা বলার জন্য তুমি মায়া দাস নয়, তুমি কৃষ্ণ দাস। মায়া দাস আছো উদাস, কৃষ্ণ দাস আছো বিন্দাস হয়ে যাবে। বাস, তোমার পরিচয়টা তুমি চেঞ্জ করতে হবে। হ্যাঁ, তো প্রভুপাদ আমাকে বলছেন এইরকম আমি যখন আমার চেতনাটা চেঞ্জ করব, সবটা ঠিক হয়ে যাবে। আমি সবসময় মনে করি আমার এটা নাই ওইটা নাই, এই রকম আমি আছি, সেটা নিয়ে আমার চিন্তা, এই লোক আমার কাছে আছে এরা আমাকে টেনশন দিচ্ছে না। হ্যাঁ, জগৎ নিয়ে আমার টেনশন নয়, আমার যে ভোগের বাসনা আছে ওটা নিয়ে আমি ভয় আর টেনশন আছে। যখন সেবা ভাব চলে আসবে, ভক্তি ভাব চলে আসবে। প্রহ্লাদ মহারাজ দেখুন হিরণ্যকশিপুর সঙ্গে ছিলেন, হিরণ্যকশিপু এত ওকে মারার জন্য করেছে, বাট প্রহ্লাদ মহারাজ সব সময় আনন্দে ছিলেন। কি কারণ? হ্যাঁ, সব সব সময় কৃষ্ণের ভক্তি আর সেবায় ছিলেন। আর কৃষ্ণ এসে সব সময় ঠিক করে দিয়েছে। আর যখন আমি সেবা করব, আমার স্বামী, আমার মালিক সব সময় থাকবে আমার জন্য। हरे कृष्ण। जय श्रीमद् भगवत गीता की जय, श्रील प्रभुपाद की जय। হরে কৃষ্ণ। ঠিক আছে, এখানে আমি শেষ করি, রাইট? কেউ কার কিছু প্রশ্ন আছে? ওকে, ইয়েস প্রভু, আপনি আনমিউট করে বলুন। সঞ্জীব প্রভু। হ্যাঁ বলুন প্রভু। हरे कृष्णा प्रभु। हमको पूछना था कुछ। हाँ बोलिए माता जी। वो प्रणाम। बोल रहे कि प्रभु हम लोग तो भोग बनाते हैं, पता है हम लोग को भोग स्वरूप प्रसादी खाना है प्रभु। लेकिन ये जो जब भोग बनाते हैं, और कभी कभी क्या होता है बेटी का सुबह सुबह स्कूल रहता है, हमेशा प्रभु भी ऑफिस जाते हैं, तो उस समय हमको पूछना पड़ता है कि क्या बनाए। तो प्रभु बेटी कभी बोलती है हम ये चीज खाएंगे, हमके मेरे लिए बनाइए। प्रभु बोलते कभी ऐसा खाएंगे तो बनाइए। तो उस समय जो हम बनाते हैं तो मानसिकता तो परिवार में जो खाएगा उस हिसाब से आ रहा है, तो क्या वो हम श्री कृष्ण के लिए बना रहे हैं? आपने बहुत रहस्यमय प्रश्न पूछ लिया। হ্যাঁ, কখন কখন যখন আমি ঠাকুরের সেবা করি, তখন বলি আরে আজকে ঠাকুরে গোপালকে দেখে লাগছে ওরা সমোসা খাবে আজকে। দেখে লাগছে না, রে দেখো দেখো আজকে এটা খাবে করে। তো আহ রূপ গোস্বামী বলছেন আমাকে কি, যখন আমি ঠাকুরের বানাই, ঠাকুরের সন্তুষ্টির জন্য বানাতে হয়। আর ভক্ত তো ভগবানের সেবক। হ্যাঁ, তো আমি কৃষ্ণকে মনে রাখতে হয়। আর ভক্ত যেরকম আমি বৃন্দাবন যাব, এখন গোলক বৃন্দাবনে যাব, তখন কৃষ্ণ তো একা থাকবে না, কৃষ্ণ থাকবে, গোপ থাকবে, হ্যাঁ, গোপী থাকবে, সব থাকবে। তো যখন বানাবো
সবার ইন্টারেস্ট নিয়ে বানাবো, হ্যাঁ। তো তো আমরা আগে এটা মনে রাখতে হয়, যে কিছু আমি বানাবো ওটা কৃষ্ণের জন্য বানাচ্ছি। আর কৃষ্ণ বানার পর কৃষ্ণ তো সব বনভোজন করে, হ্যাঁ। তো আমার স্বামী, আমার ছেলে, ওরা তো কৃষ্ণের দাস, হ্যাঁ। তো আমি এইরকম মনটা করে আমি বানাতে হয়, ফোকাস থাকতে হয় কি আমি কৃষ্ণের জন্য বানাচ্ছি, আর কৃষ্ণ আর সব ভক্ত নিয়ে ওকে প্রসাদ সেবা করবে, এটা আমার চেতনা হওয়ার উচিত। আর যে বলছেন কি এটা বানাও ওটা বানাও, ওনার চেতনা এইরকম করতে হয় যেরকম গোপ গোপ বালকরা কৃষ্ণকে বলছেন, কৃষ্ণ আমাকে খুব খিদে হচ্ছে, এটা তাল বন আছে, আমাকে এটা তাল খুব ভালো লাগে, এটা তালটা তুমি নিয়ে আসো আমার জন্য, কৃষ্ণ বলরামকে। তখন আচার্যরা বলছে গোপ বালকেরা নিজের নিজের জন্য বলছে না, ওরা বলেছেন কৃষ্ণের জন্য, কি ওরা ধেনুকাসুরকে মারবে ও তালবন খাবে। তো ভক্ত এরকম বলতে পারে, বাট ওরা মানে মনে থাকতে হয় কি এটা কৃষ্ণের জন্য ভালো করে বানিয়ে মাতাজি কৃষ্ণের সেবা ভালো হোক, রাইট। তো আপনি মনে রাখতে হয় কি আমি কৃষ্ণের জন্য বানাচ্ছি আর আমার পরিবারটা ভক্ত, কৃষ্ণের সঙ্গে সবার খাবে। আর যে ডিমান্ড, যে বলছেন মেনু, ওরা মনে করতে হয় কি এটা কৃষ্ণ খাবে। তো কৃষ্ণ কৃষ্ণের জন্য ওটা করতে, তো আমার চেতনাটা আমি কৃষ্ণকে একটু একটু কি কৃষ্ণকে পুরো ফোকাস করতে, তখন চলবে। তখন আমি দেখি যে আমি প্রসাদ নিচ্ছি ওটা নিয়েও আমি ভক্তি এগিয়ে চলে যাব। আমার যখন চেতনা চেতনা কৃষ্ণের ভাব চলে আসবে, তখন সব কাজটা আমার আপনি দেখবেন ভক্তিময় হয়ে যাবে, আর কৃষ্ণের প্রীতি হবে, রাইট। কখন কখন আমি মনে করি আমি এত জব করছি কিছু হচ্ছে না, বাট আমি যে কিছু করি একটু প্রেম নিয়ে করি, তখন দেখবো আমি ওটা আমার ভক্তিকে কত বাড়িয়ে দিয়েছে। বাট একটু পরিশ্রম করতে হয়, এই ভক্তির পরিশ্রম, মনটা একটু অ্যাডজাস্ট করে কৃষ্ণের সেবায় লাগার পরিশ্রম। এটা কি রকম হবে, যখন আমি প্রভুপাদ কাছে থেকে শুনবো, ভক্তের কাছে থেকে শুনবো, গুরু কাছে থেকে শুনবো। হ্যাঁ, আমরা নিজে তো সব সময় এটা মনে রাখতে পারি না, আমার মায়ায় পড়ে যাই, হ্যাঁ, ভুল করি। বাট আমি সব সময় এরকম আপনার যে আসছেন ভক্তি জব করছেন ক্লাস শুনছেন, এরকম সব সময় থাকলে কি হবে, আমার মনে পড়বে কি আমি কৃষ্ণের জন্য করতে হয়। আর তখন আমি দেখি আমার ভক্তি খুব ভালো হয়, শ্রবণ কীর্তন জলে করহ সিঞ্চন। হ্যাঁ। তো সব সময় আমি নিজেকে আর একটু বেটার করার জন্য চেষ্টা করতে থাকি, তাই কৃষ্ণের জন্য করার জন্য। এটা মুশকিল, কারণ আমার অভ্যাস নেই, বাট একটু 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 করে আমরা এগিয়ে যেতে হবে। হরে কৃষ্ণ। हरे कृष्ण प्रभु। हरे प्रभु कृष्णा। मेरा एक छोटा सा प्रश्न है प्रभु। प्रभु एक पर्स का आप सुंदर सा उदाहरण दिए थे प्रभु। तो उसमें बताए थे कि कर्मी किस तरह से पर्स का इस्तेमाल करते हैं और भक्त किस तरह करते हैं, और जो सन्यासी होते हैं उस किस तरह करते हैं। तो प्रभु सन्यासी जो होता है जो माया से मतलब भागते हैं ज्ञानी दूर, ज्ञानी। ज्ञानी, हाँ ज्ञानी, माया जो माया से दूर भागते हैं। तो प्रभु कदाचित वो कहते हैं जैसे कि अभी गंगा सागर मेला आने वाला है तो उसमें काफी ऐसे ज्ञानी आते हैं, साधु आते हैं, नागा बाबा। वो कहते हैं मैंने माया को छोड़ा या कि दूसरे लोग उसका उपयोग भोग कर सके, इसलिए मैंने उसका त्याग कर दिया। और वो कहते हैं कि मैं इस तरह से तप कर रहा हूँ संसार के कल्याण के लिए। तो ये उनका कथन सही है प्रभु? अभी हम सबकी तो सबके बारे में तो बोल नहीं सकते कि কার মনে কি আছে, বাট আমি যদি উনি বলছে কি আমি যে তপ করছি সংসারের জন্য, আর ভোগটা দিয়ে দিচ্ছি আপনার সংসারের জন্য। बट सही कथा ये है कि
सब कृष्ण का है, सब कृष्ण की सेवा में लगना चाहिए। দেখুন যখন আমি কৃষ্ণকে ভুলে যাই সবটা গোলমাল হয়ে যাবে। বড় তপস্যা করছি, কৃষ্ণকে ভুলে যাচ্ছি, গোলমাল, রাইট? তো ওরা যে করছে ভালো, বৈরাগ্যটা ভালো, বাট আর এগিয়ে যেতে হবে, আর এগিয়ে যেতে হবে। হ্যাঁ, আমি করতে পারছি प्रभुपाদের कृपाয়, राइट? हम कर पा रहे हैं क्योंकि प्रभुपाद की कृपा है। तो वो जो बोल रहे हैं ठीक है, एक प्रकार का वैराग्य ভালো, বাট ওইটা শেষ নয়। কৃষ্ণকে বুঝে কৃষ্ণের জন্য করলে তখন ওটা পারফেক্ট। বুঝে গেছেন তো? Yes? কৃষ্ণ ফোকাস নেই, সব জিরো। কৃষ্ণ এসে গেলে এক, আপনার কাছে 10 জিরো আছে, শূন্য, জিরো 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 জিরো, ওটা কত ভ্যালু? জিরো। কৃষ্ণ এক চলে আসছে, তখন ভ্যালু কত? লাখ কোটি, 10 কোটি, 100 কোটি। সেরকম তপস্যা করছে, জ্ঞান পাচ্ছেন, বাট কৃষ্ণ নয়, জিরো। বড় লোক আছে, বড় চাকরি আছে, জিরো। খুব সুন্দর আছে, সব লোক মানছে, জিরো। কৃষ্ণের সঙ্গে আছে, কৃষ্ণের সেবায় আছে, তখন ভ্যালু চলে আসবে। হরে কৃষ্ণ। ঠিক আছে, আরেকটা প্রশ্ন নিই আর আজকে কথাটা বিরাম করি। ইয়েস, বলুন প্রভুজি। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ মাতাজি। প্রভু, আমার একটা যেটা প্রশ্ন, যেটা যে আমরা জানি কর্মীরা, আমরা যে কর্মই করি কর্মবন্ধনে মানে আমরা ফেঁসে যাই। তো প্রভু, আর একটা যেটা জেনেছি যে কোনো বংশে যদি কোনো কৃষ্ণ মানে ভক্ত সন্তান জন্মায়, তো তার আগের 7 জন্ম এবং পরের 7 জন্ম উদ্ধার হয়ে যায়। তো সেক্ষেত্রে প্রভু কিভাবে হবে, মানে সেই কথাটার কি যুক্তি থাকবে? মানে হ্যাঁ, তো ভক্ত যেরকম আপনি ভাগবতে দেখবেন, ধ্রুব মহারাজ ভক্ত হয়ে গেছে, ঠিক আছে? ধ্রুব মহারাজ ভক্ত হয়ে গেছে, তখন ধ্রুবের যে পরম্পরা এসেছে, নারদ মুনি এসে ওকে ভক্তি শিখিয়েছে। প্রচেতা, প্রাচীন বরহি, যে যে ধ্রুব মহারাজের পরম্পরা এসেছে, সবার গে নারদ মুনি এসে ভক্তি শিখিয়ে ভগবত ভক্ত করে দিয়েছে। তো সেই রকম যে কেউ ভক্ত হবে, তখন কৃষ্ণ নিজের ভক্তের মাধ্যমে আমার পরিবারকেও ভক্তি টেনে নেবে। ওরা নিজে ভক্তি করতে চাইছে না, ঠিক আছে, বাট যেহেতু আমি ভক্তি করছি, ওর উপর চাপ চলে আসছে। কৃষ্ণ চাপ, কৃষ্ণ নিয়ে নিচ্ছে, আরে এরা ভক্ত হয়ে গেছে, এখন এরা পরিবারকে আমি লিগালি আমার ডিউটি আছে একে ভক্ত করা। তখন ওরা ভক্তি চাইছে না, কৃষ্ণ জোর করে ভক্তের নিয়ে ওকে ভক্তি শেখাবে, রাইট? এটা এরকম কৃষ্ণ দায়িত্ব নিচ্ছে, যখন আমি আমি যাকে ভালোবাসি, কৃষ্ণ মনে করছেন ওনার জন্য এনার চিন্তা আছে, ওকেও ভক্ত করে দিলে ওরাও সঙ্গে চলে যাবে গোলক বৃন্দাবন। मतलब कृष्ण বলছেন, हाँ, सर्वधर्मान परित्यज्य मामेकम शरणं व्रज अहम त्वं सर्व पापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः। যখন আমি কৃষ্ণের সেবা করি, আমার যে কিছু চিন্তা আছে ওকেও কৃষ্ণ নিয়ে নেবে। আমার চিন্তা আছে কি আমি ভক্তি করে চলে গেলে আমার ছেলে পরিবারটা কেউ দেখবে, কৃষ্ণ বলছেন আরে আমি ভালো করে ওকে ভক্ত করে টেক কেয়ার করে সব ঠিক করে দেবো, তুমি চিন্তা কি করছো? আমি কৃষ্ণের ভক্তি করলে সবটা কৃষ্ণ দেখে নেবে। একই কথাটা আমি ভালো করে ভক্তি করতে হয়, আমি সব চিন্তা নিয়ে ভক্তিটা কম মনে করি, আর আমি বুঝতে হয়, হ্যাঁ, শ্রদ্ধা শব্দ বিশ্বাসে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণ ভক্তি করলে সর্ব কর্ম কৃত হয়। কৃষ্ণের ভক্তি করলে সব কর্মটা হয়ে যাবে। যেরকম আমি জল দিই মূলে, জড়ে,
হ্যাঁ, কিছু পৌধা, হ্যাঁ, সব জলটা সব জায়গায় পৌঁছে যাবে, ফুলটা পদ্মটা সব চলে যাবে, আলাদা করে সব জায়গায় উঠে জল দেওয়ার দরকার নেই। সেরকমই কৃষ্ণের যখন ভক্তি করি, আমার কানেক্টেড সব কৃষ্ণের অ্যাটেনশনে চলে আসবে। রাইট? হরে কৃষ্ণ। তো আজকে আমি শেষ করছি। ঠিক আছে, খুব খুব ধন্যবাদ। আপনি আপনার সব ভক্তি ভালো করে করছেন, রেগুলারলি ভাগবত গীতা শুনছেন। এরকম আমি প্রভুপাদের কথাটা শুনে আহ, ভক্তি প্রতিদিন এরকম করলে আমি খুব সহজ, খুব এগিয়ে চলে যেতে পারবো ভক্তিয়ে। আর আমার কিছু কর্মবন্ধন হবে না, ভক্তিটা বাড়বে, প্রেমটা বাড়বে, সেবাটা বাড়বে। আর এই জগতে আমি আছি, এত চাপ আসবে, চিন্তা আসবে, যে বাট আমি কৃষ্ণের শরণ নিয়েছি, এমনি কৃষ্ণের কৃপায় আমি পার করে দেব। যখন প্রবলেম আছে আমার শরণটা আর বাড়াতে হয়। right? আমি তো ছোট, কত আমি পারবো? হুম? কৃষ্ণ সব পারে। হ্যাঁ, ঠিক আছে। হরে কৃষ্ণ। ধন্যবাদ, এখানে রাখছি।